অনেক অনেক আগের কথা। সোনপুর গ্রামে এক সুন্দর গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতর এক বিশাল গুহায় থাকতো এক ভয়ঙ্কর রাক্ষস। তার নাম ছিল হাক্কা রাক্ষস। তার শরীর ছিল পাহাড়ের মতো, আর মূলোর মতো ছিল তার দাঁত। মেঘের মতো ছিল গর্জন। হাক্কা রাক্ষস প্রায়ই গ্রামে এসে উৎপাত করত, গরু ছাগল ধরে নিয়ে যেত, আবার গ্রামের সবাইকে ভয় দেখিয়ে তাদের ঘরের খাবার লুট করত। গ্রামের লোকেরা ভয়ে কাঁপত, রাজার সিপাহীরাও তাকে হারাতে পারেনি। একদিন হাক্কা রাক্ষস গ্রামে এসে ঘোষণা করলো যে আগামী অমাবস্যার রাতে আমি চাঁদের বাচ্চাকে খেতে চাই। যদি তোরা এনে দিতে না পারিস তবে পুরো গ্রাম আমি পিষে খেয়ে ফেলবো। কথা শুনে তো গ্রামের লোকেদের মাথায় হাত। চাঁদের বাচ্চা আবার কোথায় পাওয়া যায়? সবাই যখন ভয়ে আর চিন্তায় অস্থির, তখন গ্রামের এক কোনায় থাকা এক গরিব তাঁতি, তার নাম ভোলানাথ, সে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি রাক্ষসের সাথে কথা বলবো। গ্রামের মোড়ল অবাক হয়ে বললেন, তুমি একা কি করবে? ওই রাক্ষস তো তোমাকে এক গিলে খেয়ে ফেলবে। ভোলানাথ হেসে বলল, আমার কাছে তলোয়ার নেই, কিন্তু আমার কাছে বুদ্ধি আছে। আপনারা শুধু আমার ওপর একটু ভরসা রাখুন। অমাবস্যার রাতে ভোলানাথ একটা বড় মাটির হাঁড়ি নিয়ে হাক্কা রাক্ষসের গুহার দিকে রওনা হলো। হাঁড়ির ভেতরে ছিল দইয়ের সাথে মেশানো চুন, ওপরে সে কিছু মিষ্টি ফল সাজিয়ে দিয়েছিল। গুহার সামনে গিয়ে ভোলানাথ চিৎকার করে বলল, ও হাক্কা রাক্ষস, আমি তোমার জন্য চাঁদের বাচ্চা নিয়ে এসেছি। রাক্ষস গুহা থেকে বেরিয়ে এসে বলল, কোথায় চাঁদের বাচ্চা? দে আমায়। তার হাউমাউ খাও চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। ভোলানাথ শান্তভাবে বলল, চাঁদের বাচ্চা তো খুব নরম আর আলোর তৈরি, তাকে তো খালি চোখে দেখা যায় না। তার আগে তোমাকে এই চাঁদের অমৃত খেতে হবে। এটা খেলে তোমার চোখ চাঁদের আলো দেখার মতো তৈরি হবে। বোকা রাক্ষস ভাবল, কথাটা তো ঠিক। সে ভোলানাথের হাত থেকে হাঁড়িটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে সবটা খেয়ে ফেলল। দই চুন মেশানো সেই খাবার পেটে যেতেই তার মুখ আর গলা ভয়ঙ্করভাবে জ্বলতে শুরু করলো। রাক্ষস জ্বলে গেল, পুড়ে গেল বলে চিৎকার করতে লাগলো। ভোলানাথ বলল, আরে আরে, কি করছো কি? চাঁদের অমৃত পেটে গেলে এমন হয়। তুমি বরং তোমার গুহার পেছনে ওই কুয়োর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নাও, দেখবে চাঁদের বাচ্চাকে স্পষ্ট দেখতে পাচ্ছ। রাক্ষস দৌড়ে কুয়োর কাছে গেল। অমাবস্যার রাতে আকাশে চাঁদ ছিল না, কিন্তু দুই একটা তারা মিটমিট করছিল। রাক্ষস যখন কুয়োর ভেতরে উকি দিল, সে জলের মধ্যে নিজের ছায়া দেখতে পেল। জ্বালায় আর অন্ধকারে সে ভাবল, ওই তো কুয়োর ভেতর চাঁদের বাচ্চা খেলা করছে। সে চিৎকার করে বলল, এই তো চাঁদের বাচ্চা, পেয়েছি আমি। এই বলে সে ছায়াটাকে ধরতে কুয়োর মধ্যে ঝাঁপ দিল। কুয়োর জল ছিল অনেক গভীর আর অনেক ঠান্ডা। তার বিশাল শরীর কুয়োর মধ্যে আটকে গেল, আর তার চিৎকার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। পরের দিন ভোলানাথ নিরাপদে গ্রামে ফিরে এলো, আর গ্রামের লোকেরা দেখলো রাক্ষসের কোনো আর ছায়া নেই। তারা ভোলানাথের বুদ্ধির খুব প্রশংসা করলো। সেই থেকে সোনপুর গ্রামের লোকেরা নির্ভয়ে বসবাস করতে লাগলো।